চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া ভারী মুশকিল। আমার বাড়িও তার অন্যথা না। আমার ছেলে আর বড়মশাই দুজনার ভারী পছন্দের একখানা পদ চিংড়ির মালাইকারি। তাই বাজারে চিংড়ি মাছ দেখলেই বড়মশাই আন্না হাজির করবে। তো আজও চিংড়ি মাছ এনেই বায়না চিংড়ির মালাইকারি করতে হবে। তো আজ আবার একটু অন্যরকমভাবেই চিংড়ির মালাইকারিটা ভাবছি করে নেব। ওই নারকেল কুড়িয়ে দুধ বের করে ওই ঝামেলার ভেতরে আজকে যাব না। আজকে চিংড়ির মালাইকারি করব একদম সহজে, খাইয়া ধরতেও পারবে না যে কিভাবে চিংড়ির মালাইকারিটা করলাম। আর সেই জন্যই প্রথমেই চিংড়িতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়িটাকে ভাজতে দিয়ে দিয়েছি। চিংড়ি কিন্তু একদম বেশি ভেজে নেবেন না, তাহলে কিন্তু চিংড়িটা শক্ত হয়ে যায়। চিংড়ি সবসময় একটু অল্প ভাজতে হয়, না হলে চিংড়িটা একদম শক্ত শক্ত হয়ে যাবে। তো লবণ হলুদ মাখানো চিংড়িটাকে আমি হালকা করে ভেজে নেব। যেহেতু অনেকগুলো চিংড়ি মাছ, তাই চিংড়িটাকে দুবার বা তিনবারে ভেজে নামিয়ে নিতে হবে। চিংড়িটাকে বারে বারে এইভাবে মাছ কই কেন? চিংড়ি তো আসলে জলের পোকা। তো জলের পোকার যদি এতই স্বাদ হয়, মাছ আর খাবো না, ভাবছি ওই চিংড়িই খাবো, অর্থাৎ জলের পোকাই খাইয়া দেখি। আপনারা কারা কারা আমার মতন চিংড়িকে চিংড়ি না বলে চিংড়ি মাছ বলেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, চিংড়ি এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আর এক ব্যাচ বসিয়ে দেবো ভাজার জন্য। তো একই রকমভাবে হালকা করে ভেজে নামিয়ে নেব এই ব্যাচের চিংড়িটাকেও। চিংড়িটা কড়াইতে ভাজা হইতে থাক, এর মধ্যে একটা মশলা আমি বানাই নিয়ে নিয়েছি মিক্সিং জার, আর তার মধ্যেই দিয়ে দেবো এই মশলাগুলো বানানোর জন্য। একটু বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। চিংড়ির মালাইকারিতে আমি কিন্তু একটু পেঁয়াজ বেশিই দিই, তবে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু রসুন আর দুটো শুকনো লঙ্কা। ঝাল একটু কমই দিছি, আমার বাড়ি ওই একখানা ছোট্ট পোলা আছে, আমার ছোট্ট একটা ছেলে আছে। আর এই যে বললাম না ফাঁকিবাজি চিংড়ির মালাইকারি, নারকেল কুড়িয়ে নারকেলের দুধ বের করা ঝামেলার মধ্যে আজকে যাব না। তাই নারকেলগুলো ছোট ছোট টুকরো করে মিক্সিতে একসঙ্গে একটা মিহি পেস্ট করে নিয়েছি। চিংড়িগুলো ভাজা হয়ে গেলে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আবার কড়াইতে, তার মধ্যে দিয়ে দিয়েছি ওই পেস্ট, যে পেস্টটা এখন বানিয়ে নিয়েছি। মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে পেস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে এখন এতটা টাইম পর্যন্ত কষাতে হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসে। আর দিয়ে দিচ্ছে সামান্য একটু চিনি। মালাইকারিটা আবার একটু মিষ্টি মিষ্টি খাইতে না হইলে তো ভালো লাগবে না, একটু চিনি দিলে স্বাদটা ভারী ভালো আসে। যাই হোক, চিনি দিয়ে এবার একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষাতে মোটামুটি আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। দেখুন মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে আমি একটু গরম জল ব্যবহার করেছি। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু স্বাদ ভালো হয়। জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো জলটা যতক্ষণ না ফুটে ওঠে। জলটা ফুটে উঠেছে, এই সময় ঢাকা চাপাটা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে দিলে কিন্তু চিংড়ি মাছ একদম রেডি হয়ে যাবে। তো দেখুন চিংড়ি মাছগুলো সব দিয়ে দিয়েছি। চিংড়িটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিতে হবে 5 থেকে 6 মিনিট। জাস্ট 5 থেকে 6 মিনিট রান্না করলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। জাস্ট 6 মিনিট মতো বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। চিংড়ির মালাইকারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন একটু ঝোল ঝোল মনে হচ্ছে, তবে এটা নামালে কিন্তু আরও খানিকটা টেনে যাবে। এই সময় দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গরম মশলা। গরম মশলার গুঁড়ো না দিলে কি আর স্বাদ আসে? গরম মশলার একটা ভারী সুন্দর যে গন্ধ বেরায়, আর তাতেই তো চিংড়ির মালাইকারির আসল মজা সেইটাই আসে। গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে 5 মিনিট। তারপরে গরম গরম ভাতের সঙ্গে চিংড়ির মালাইকারি সার্ভ করার জন্য একদম রেডি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান।